গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার অনেক আগে ওঠা শেষ ঘুম থেকে। এখন এসেছি আমার বাবাকে উঠাতে। যে বাবাই, কালকে কিন্তু আমার ছেলেরা একদম লক্ষ্মী হয়ে একজন 12টার ভিতরে, একজন 10:30টার ভিতরে ঘুমিয়ে পড়েছিল। তাই আমি 8:30টা ঘুমাতে পারছি। কিন্তু কথা হচ্ছে গিয়ে এখন এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 9:30টার উপরে। এখনো আমার বাবারা উঠে নেই। একজন উঠে আবার ঘুমাইছে, আর একজন তো উঠেই নেই। এখন আমি চেষ্টা করছি ওদের উঠানোর জন্য, তা না হলে আমাকে আবার রাত পর্যন্ত ভুগাইবে। চলো দেখি ও উঠে কিনা। বাবাই, 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 উঠো, উঠো বাবাই। তোমরাও একটু ডাকো রে, যাতে উঠে তাড়াতাড়ি। বাবাই, 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 কালকে 12টা বাজে ঘুমাইছো, ওঠ এখন। উঠলো না। এদিকে দেখো আমার ঠোঁটের অবস্থা, এইখান থেকে এই পর্যন্ত জ্বর ঠোসায় পড়ে গেছে। কি অবস্থা হয়ে গেছে, সাথে আবার মানে জ্বর জ্বর আসতেছে, শরীরটা বিশাল খারাপ লাগতেছে। বাবাই ওঠ, ওঠ বাবাই, ওঠ, ওঠ, ওঠ বাবাই, ওঠ বাবাই। উঠলো না। বাবা এই দেখ, এই যে আঙ্কেল আন্টিরা তোমার দেখতেছে। মা উঠো, মা উঠো। উঠে না। চলো গিয়ে চা খাই। তো দেখো চলে আসছি ছাদে, আর দেখো মেঘের অবস্থা। বৃষ্টির জন্য কান্না করে এমন মানুষের অভাব নাই। কারণ হচ্ছে গিয়ে যে পরিমাণ রোদ গেছে, যে পরিমাণ মানুষের ফসল নষ্ট হয়েছে, তারা হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য সত্যি কথা বলতে কান্না করে, কারণ ফসল শুকাই যাইবে এই জন্য। তো দেখো ছাদে আসার পরে দেখলাম ওয়েদারটা এত ভালো লাগতেছে। এদিকে কিছু জামা কাপড় মেলা হয়েছে আমার, দেখো সকালবেলা এগুলো ধুয়ে দিয়ে গেছে। ওই যে যার কথা বললাম উনি সকালবেলা ধুয়ে দিয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে মেলা করে দেখছি যে বৃষ্টি আসছে। তো তোমরা একটু দেখতেই পেলে, আমি ছেলেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলাম, তারপর ও উঠে গেছে। ওঠার পর ওকে একটু ডিম সিদ্ধ খাওয়াতে গেলাম। ঠিক ওই টাইমে দেখি এরকম আকাশে অবস্থা, মেঘে ডাকছে গড়গড়াইয়ে। তো ভাবলাম যে ছাদে যাই, গিয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে এসে। দেখো ওয়েদারটা কত সুন্দর, কি মিষ্টি, তাই না? আশা করি এই সব বৃষ্টি, মানে এখন যে বৃষ্টি, সেই বৃষ্টিতে মানুষের ফসল আদিগুলো ভালো হবে। যারা আর কি গৃহস্থলী কাজ করে তাদের পক্ষে তো খুবই ভালো হবে। ছাদ থেকে এই যে এই পাশের ওয়েদারটা দেখছো, কত ভালো লাগতেছে, তাই না? খুবই ভালো লাগতেছে। চলো আগে জামা কাপড়গুলো তুলি, ছেলেদেরকে নিচে রেখে আসছি তো। ভীষণ ভালো লাগতেছে ওয়েদারটা, ভীষণ। বিশেষ করে এই সাইডটা, এই সাইডটা একদম এই মানে এই ওয়েদারে হচ্ছে গিয়ে রিলস, তারপর টিকটক করলে হলে ভালো লাগে, কিন্তু কে করবে এখন এগুলো জামা কাপড় না তুইলে। চলো জামা কাপড়গুলো সব তুলে নেই, হ্যাঁ তুলে তারপরে কথা বলি, তা না হলে আমার সারাদিন লাগবে জামা কাপড় তুলতে। তোমরাও বোরিং হয়ে যাবে সে এক জামা কাপড় তোলা দেখাচ্ছি বলে। আচ্ছা চলো। ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে কী করলাম বলো তো, আমি কিন্তু সকাল থেকে এখনো কিছুই খাইনি। ছাদ থেকে দৌড়ে এসে আগে করলাম কি, খিচুড়ি ব্যালেন্ডার করলাম। কারণ এর আগে অনেকবার হয়েছে যে খিচুড়ি ব্যালেন্ডার করতে পারিনি, ওইদিকে কারেন্ট চলে গেছে। তো এখন আসছি একটু বিস্কিট নিতে, একটু চা খাবো। তো এর আগে অনেকবার হয়েছে যে বৃষ্টি, এদিকে আমার ছেলেদের খিচুড়ি ব্যালেন্ডার করা হয়, দুটো বিস্কিট।
মেঘ করছে, এদিকে অনেক গরম। বাপরে বাপ, কি গরম। তো দেখো বেদকে হচ্ছে গিয়ে আমি খাবার খাওয়াতে দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মার কাছে। আর আমি যাবো হচ্ছে গিয়ে রান্নাঘরে। আজকে একদম ছোট ছোট মাছ নিয়ে এসছে, এই যেগুলো, এগুলো ইন্ডিয়াতে বলে মোরলা মাছ, আর আমাদের এখানে বলে মলন্তি মাছ। তো সে গুঁড়ো মাছটা তোমরা তো সব সময় জানো যে আমি দুটো কড়াইতে সবসময় মাছ দিই, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় একবারে, যাতে করে হচ্ছে গিয়ে আমার শ্বশুর তাড়াতাড়িও খেতে পারে আর আমারও কাজের অনেকটা হচ্ছে গিয়ে মানে সহজ হয়ে যায়। তাই দুটো দুটো কড়াইতে আমি সবসময় দিয়ে থাকি। তারপর দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে আর আমি হচ্ছে গিয়ে ক্যামেরা অন করিনি, একসাথে একদম বাজারে চলে আসছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার দাদা আমাকে কিনে দিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে কালারটা শেয়ার করি, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ওটার যে ব্লাউজের পিস, তার জন্য ফলস নিতে চলে আসছে। আর এখানে দেখো একটা ছোট বোনের সাথে আমার দেখা হয়ে গেছে, ওকে আমি টেনে হেসড়ে নিয়ে আসলাম, বললাম চল আমার সাথে। তো ওর কাজ সারা শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি যে বাড়িতে ব্লাউজ বানাতে যাবো সেই বাড়িতে, ও যাচ্ছে হচ্ছে বাড়িতে। চলো একসাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এদিকে বাড়িতে এসে দেখিয়েছে বেদ ঘুমাচ্ছে এখনো, দিব্যও উঠে গেছে, আমি হচ্ছে গিয়ে ডাকাটাকি করলাম না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আপাতত আজকের মতো টাটা।